আজও এত দেরি করে এলে? যাও, কথাই বলবো না তোমার সাথে। আহা, আবার রাগ করছো কেন? আসলে নাটকের রিহার্সালটা দিতে গিয়ে দেরি হয়ে গেল। শুধু নাটক আর যাত্রা, এই করেই তোমার মাথাটা গেল। কি করব বলো প্রিয়ে, এই জগৎটাই তো একটা রঙ্গমঞ্চ। আমরা সবাই সেখানে অভিনেতা। থাক থাক, আর তোমার যাত্রার ডায়লগ শুনে আমার কাজ নেই। এই এই জন্যই বাবা বলে নয়ন একটা বখাটে ছেলে। সে তিনি যা খুশি বলুন, হবু শ্বশুরমশাই বলে কথা, এইটুকু বলার অধিকার তো আছে ওনার। আমার সাথে দেখা হলে বলবো, হে পিতে, হে মহোদয়, আমি আপনার কন্যার পানি প্রার্থী, বুঝলে? মুখেই যত বড় বড় কথা, স্কুলে তো বাবার হাতে বেত দেখলেই দৌড়ে পালাতে। তা কি করব, তোমার হিটলার বাবা তো আবার আমাদের স্কুলের হেড স্যার ছিলেন। শুধু আমি কেন, স্কুল শুদ্ধ ছেলে তার ভয় কাঁপতো। সেই তো তুমি এখনো কাঁপো। মোটেই না। কে বলেছে? হ্যাঁ, যে কোনো সময় আমি এখন তোমার বাবার সাথে গিয়ে কথা বলতে পারি। সে তুমি কত বীর পুরুষ আমার জানা আছে। বাবার কাছে বাড়িতে অঙ্ক করতে আসতে, আর ভুল করলে সপাস সব বেদ পড়তো, আর কানমোলা, মনে আছে? খুব মনে আছে। তারপর তোমার মাই তো আবার আদর করে বসিয়ে লুচি পায়েস খাওয়াতেন। ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন এই ছেলেই আমার মেয়ের জামাই হবে। তবে বাবা তোমার ভাই মনোহরকে খুব ভালোবাসতো। এখনো তো কথায় কথায় বলে মনোহর হলো সোনার টুকরো ছেলে। ওই মনুর জন্য জীবনটা আমার হেল হয়ে গেল। পড়াশোনা করে টকাটক পাস করে বড় চাকরি করে, সেই নিয়ে বাড়িতে বাবা উঠতে বসতে কথা শোনায়। তা তুমিও তো একটা চাকরি জোগাড় করলেই পারো। এইসব বাঁধা ধরা চাকরি আমার জন্য নয় সখী। আমি হলাম মুক্ত বিহঙ্গ, যখন যেখানে মন চাইবে তখন সেখানেই আমি থাকবো। আবার আবার যাত্রাপালা, এই জন্যই বাবা তোমাকে দেখতে পারে না। একটুও সিরিয়াসনেস নেই তোমার মধ্যে। আচ্ছা আচ্ছা, সরি সরি, বলো বলো, কি বলবে বলো। বাবা বিয়ের জন্য পাত্র দেখছে। তা দেখছে, দেখুক না, তুমি না করে দাও। এতদিন তো না করেই আসছি, কিন্তু আর কতদিন? তোমার কথা তো বাড়িতে বলতেই পারছি না। কেন কেন, না বলার কি আছে? আমি কি ফেলনা নাকি? কত ভালো অভিনয় করি আমি। সব নাটকের শেষে সবাই কত প্রশংসা করে, হাততালি দেয়। সেই প্রশংসা দিয়ে কি আর পেট ভরবে? দূর দূর, তোমরা সবাই সমান। এত শক্ত শক্ত গাল ভর্তি কথা আমি বুঝি না। ওই 10টা 5টার জীবন আমার দ্বারা হবে না। আমি বাঁচার মতো বাঁচতে চাই। ওই লোকে কি বলবে সেই ভেবে আমি তো আর চলতে পারবো না। সে আমি বুঝি, তুমি আলাদা বলেই তো তোমাকে আমার এত পছন্দ। কিন্তু বাবাকে রাজি করাবো কি করে? দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। স্যার কি এখনো অতটাই রাগী? মানে একটুও কি নরম হয়নি? না গো না, বয়স যত বাড়ছে বাবার রাগও তত বাড়ছে। এত বড় বয়সেও মনে হয় স্যারের বেতের বাড়ি খেতে হবে। আচ্ছা, সে না হয় খেয়েই নেব। ঠিক আছে। ও মা, আমাকে এক কাপ চা দাও। এই যে রাজ্য জয় করে এলেন, আর এসেই হুকুম। হোটেল তো খোলাই আছে, তাই না? আহ বাবা, থাক না। তোর প্রশ্রয়ে আজ এই অবস্থা। বাড়ির ছোট ছেলে লেখাপড়া খেলাধুলা সব বিষয় চৌখস, আর বড় ছেলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। ওটাকে নাটক থিয়েটার করা বলে বাবা। দেখবে একদিন ইতিহাসের পাতায় আমার নাম জল জল করবে। হ্যাঁ হ্যাঁ, কত বড় গাধা তুই সেটাই স্বনাক্ষরে লেখা থাকবে। আবার তোমরা শুরু করলে? লোকে আমাকে দেখে সহানুভূতি জানায়, বলে আপনার বড় ছেলে, তার তো আর কিছুই হলো না। সি 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 সি। লোকের কথা তুমি শুনবে কেন? আমরা কি লোকের খাই না পড়ি? ঘরে এরকম ছেলে থাকলে আর কি করব? সেদিন স্কুলের হেড স্যারের সাথেও বাজারে দেখা হলো। তিনি পর্যন্ত মনোহরের কত প্রশংসা করলেন, আর তোর দুর্নাম। হিট স্যার? ওরে বাবা। আহা, স্যারের মতন মানুষ হয় না। কত উজ্জ্বল সব ছাত্র তৈরি করেছেন। এই তো তোরা দুই ভাইও তো একই ক্লাসে একই স্কুলে পড়তিস। একজন চাকরি বাকরি করে আজ প্রতিষ্ঠিত, আর একজন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। এই নে চা। তা তুমি কি বলবে বলছিলে মনুকে, বলো। ও হ্যাঁ, বলছি। কি হয়েছে বাবা? সিরিয়াস কিছু?
আসলে জানিস তো, হেড স্যার ছোট থেকেই তোকে কত ভালোবাসে। তাই বলছিলেন রাখি মানে স্যারের মেয়ের সাথে তোর যদি বিয়েটা দেওয়া যায়। কি? স্যার স্যার বলেছে এরকম কথা? না বলার কি আছে? আমাদের মনু কি ফেল না নাকি? তোর মতন তো আর না। কি রে মনু, তোর অমত নেই তো? বিয়ে এখন? আমি আর কি বলবো, কিন্তু রাখির মতটাও তো জানা দরকার। স্যার নিশ্চয়ই রাখির মত নিয়েই কথাটা বলেছেন। তোর অমত না থাকলে আমি কালই স্যারের সাথে কথা বলবো। শুভ কাজে আর দেরি করতে চাই না আমি। তখন থেকে মুখটা এরকম রামগরুরের ছানার মতো করে রেখেছো কেন? তোমার বাবা এটা করতে পারলেন? একবারও বিবেকে লাগলো না? আরে কি করেছে সেটা তো বলবে। একেবারে মনুর সাথে তোমার বিয়ের সম্বন্ধ করেছেন? হায় হায়, এই ছিল আমার কপালে, শেষে কিনা তুমি আমার ভাইয়ের বউ হবে। আর তুমি হবে আমার ভাসুর ঠাকুর। আবার ইয়ার্কি করছো? তোমাকে তো বললাম যে বাবার সাথে কথা বলো, তা তুমিই তো ভয় কাঁপছো। স্যার দেখলেই কানমলা দেবে। বড় বয়সে সবার সামনে এসব কি আর। তাহলে আর কি, আমার বিয়েতে বরযাত্রী হয়ে এসো আর ভালো করে পোলাও মাংস খেয়ে যেও। দূর বাবা, কি যে করি! বাড়িতে বললেও তো বাবা পিঠের ছাল তুলে দেবে। হে ভগবান, শেষে এই দিনও দেখতে হলো। আরে শোনো শোনো, কালই হেড স্যার ওনার মেয়েকে নিয়ে আসবেন। কতজন আসবেন একবার জেনে নিও, সেই মতো তো ব্যবস্থা করতে হবে। কাল তোর কোনো কাজ নেই তো মনু? ইয়ে মানে সেরকম কিছু না। আর নয়ন, কাল যেন বাড়িতে আমি কোনো যাত্রাপালা রিহার্সেল না দেখি। তোর দলের ওই অপগণ্ডগুলোকে কাল আসতে মানা করে দিবি। হেড স্যারের সামনে আমার বদনাম করিস না যেন। কি হলো, কথা কানে গেল না বুঝি? ঠিক আছে, যা বলবে তাই হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না রাখির মতো ভালো মেয়ে আমাদের মনোহরের বউ হবে। মন্নুর তো একটা হিললে হলো, তবে নয়নের যা অবস্থা, তাতে কোনো বাবা তার মেয়েকে দেবে না। বংশের কুলাঙ্গার একটা। তা মনোহর, কি খবর? আজকাল তো শুনলাম বড় চাকরি বাকরি করছিস। ওই আর কি, চাকরি মানেই তো চাকর, কারো না কারো গোলামি করা। এ আবার কেমন ধারা কথা? এত ভালো চাকরি এত কম বয়সে কজন পায় বলতো? রাখির কোনো অসুবিধা হবে না মাস্টারমশাই, আমার মেয়ে হয়ে থাকবে ও। সে বিশ্বাস আমার আছে। আর মনোহরও বিচক্ষণ ছেলে। তা আর একজন কোথায়? থিয়েটার নাটক করে দেশ উদ্ধার করছে যে। আর বলবেন না মাস্টারমশাই, নয়নকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। বয়স তো হচ্ছে, ওকেও তো একটা বিয়ে দেওয়া দরকার। তবে কোন মেয়ের বাপ ওর সাথে মেয়ের বিয়ে দেবে বলুন তো? আর জেনে শুনে কোনো মেয়ের জীবন নষ্ট করা, সেটা কি উচিত? তোমরা সবসময় নয়নের প্রতিভাটাকে খুব ছোট করে দেখো বাবা। নাটক থিয়েটার করে কত মেডেল, কত সার্টিফিকেট পেয়েছে বলো তো দেখি। চাকরি করে তো একঘেয়ে বাঁধা ধরা জীবন। যাই বলো মনোহর, তোমরা একই ক্লাসে একই স্কুলে পড়েছ। আমার কাছেও অঙ্ক করতে যেতে, কিন্তু দুজনে সম্পূর্ণ বিপরীত। নয়ন চিরকাল বাউন্ডুলে বখাটেই রয়ে গেল। তবে নয়ন মনের দিক থেকে বড় ভালো, নিজের ছেলে তো, আমি জানি মা হয়ে। মন ভালো দিয়ে তো আর জীবন চলবে না। তবে হ্যাঁ, শুধু পড়াশোনায় ভালো হলেই কি আর ভালো মানুষ হয়? সৎ সাহস থাকা চাই, পরিশ্রমী হওয়া চাই, বিবেক বোধ থাকা চাই। আমাদের মনোহরের মধ্যে সেই সব গুণ পাবেন। তা তো বটেই। তাই তো মনোহরের সাথেই রাখির সম্বন্ধ করলাম। ওকে ছোট থেকেই বড় স্নেহ করি। তা মনোহর, তুমিও তো নয়নকে বোঝাতে পারো। একই বাড়ির দুই ছেলে, আকাশ পাতাল তফাত। আমার তো মনে হয় ও যা করে ঠিকই করে। নিজের পছন্দকে, প্রতিভাকে ও জীবিকা বানাতে চায়।
আমাদের সকলের ওকে সাপোর্ট করা উচিত। কি আবল তাবল বলছিস তুই? নয়ন কি তোর মাথাটা খাচ্ছে নাকি? আপনি মনুর কথা বাদ দিন স্যার, আপনি অনুমতি দিলে বিয়ের দিনক্ষণ ঠিক করি। কি রে, কি হলো তোর? আমার কিছু বলার আছে। আমি মনোহর না, আমি নয়ন। মনোহর সাজার জন্য ওর জামা কাপড় আর চশমা পরেছিলাম। মানে এসব কি বলছিস তুই? মনু কোথায়? ছি ছি ছি, এ কাজ কেন করলি তুই? স্যার, আমি রাখিকে বিয়ে করতে চাই। রাখিও আমাকে পছন্দ করে। আপনাকে বড় ভয় পাই, তাই বলে উঠতে পারিনি। আজ বাড়িতে মনু নেই দেখে ভাবলাম ওর জামা কাপড় পরে ও সাজি। হ্যাঁ বাবা, আমি নয়নকেই ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে। কোথায় মনু? জানি না, সকাল থেকেই বাড়িতে নেই। কিন্তু মনু সাজার পরে বুঝলাম দেখতে এক হলেও ও আর আমি অনেক আলাদা। সবাই ওকেই চায়। আমি তো ফেল না, কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক চাই না। আমাকে ক্ষমা করবেন স্যার। আপনি মনুকে বেছে একদম ঠিক করেছেন। রাখির জন্য মনুই যোগ্য। ছি 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 ছি, আমার মান সম্মান কিচ্ছু রাখলি না তুই। তুই বেরো, বেরো এখান থেকে। স্যার, আপনি কিছু মনে করবেন না। আপনারা একটু শান্ত হয়ে বসুন দেখি। হতভাগা, তুইও বস। আপনি যা শাস্তি দেবেন স্যার, আমি মাথা পেতে নেব। আবার কথা? এবার কিন্তু কান মোলা খাবি। চুপ করে বস। তোর কি মনে হয় যে তুই একাই বিশাল বড় অভিনেতা? আমিও কেমন অ্যাক্টিংটা করলাম বল? অ্যাক্টিং? আরে আমি প্রথম থেকেই জানতাম তুই নয়ন। শুধু দেখছিলাম তুই কখন নিজে স্বীকার করিস। কিন্তু আপনি কি করে বুঝলেন স্যার? সেই ছোট থেকে দুজনকে দেখছি, চিনব না? আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। কিন্তু মনু কোথায়? মনুর এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু আপনাদের উপরে কিছু বলতে পারেনি। ও বন্ধুদের সাথে বাইরে বেড়াতে চলে গেছে। আজও নিজে আমার বাড়ি গিয়েছিল ক্ষমা চাইতে। আপনাদের বললে যেতে দিতেন না, তাই কাউকে কিছু না বলেই চলে গেছে। আর আমার রাখিও তো দেখলাম এই হতভাগাকেই মন দিয়ে বসে আছে। আমি আজ ভীষণ খুশি। রাখির মতো মেয়ে নয়নের জীবনে এলে ওর এই বাউন্ডুলেপনা দূর হবে, কাজে কর্মে মন বসবে ওর। হ্যাঁ, তাহলে আমার আর কি আপত্তি? এখন বিয়ের দিনক্ষণ ঠিক করলেই হয়। আর আমি বুঝি বাদ? বিয়ের কাজকর্ম তো সব আমারই করতে হবে, তাই না রে দাদা? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কিপ্টে বুড়ির হাতি কেনা। নামগুলি হলো: প্রিয়ম বাঁশখালী চট্টগ্রাম বাংলাদেশ থেকে, শ্রাবণী ঢাকা মোহাম্মদপুর বাংলাদেশ থেকে, নিশা কোচি কেরালা থেকে, অনন্যা দেব সিলেট বাংলাদেশ থেকে, রাজদীপ বেরা রাজনগর পশ্চিম মেদিনীপুর থেকে, রাকেশ মণ্ডল বালিগঞ্জ থেকে, রুলিফা ইটাহার পশ্চিমবঙ্গ থেকে, সুপ্রিয়া নাথ গুয়াহাটি আসাম থেকে, মাতা সাগর দিনাজপুর বাংলাদেশ থেকে, সমর্পিতা দাস ডিমারিহাট পূর্ব মেদিনীপুর থেকে। আজকের প্রশ্ন: নয়ন বাধা ধরা চাকরি না করে কি হতে চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।